লোকটা একদিন এমন একটা ব্যাংকের সন্ধান পায় যেখানে টাকা রাখলে মাত্র 25 দিনে টাকা ডবল হয়ে যাবে। শর্ত সর্বনিম্ন 1 কোটি টাকা রাখা যাবে আর সর্বোচ্চ 10 কোটি টাকা। লোকটা এই কথা শুনে লোভে পড়ে যায়। যেহেতু তার কাছে এত টাকা ছিল না, মাত্র 10 লাখ টাকায় আছে, যার কারণে সে তার বন্ধুদের কাছ থেকেও 20 লাখ টাকা নেয় আর তাদেরকেও বলে মাত্র 25 দিনেই সে টাকা ডবল করে দেবে। এখনো যেহেতু তার 70 লাখ টাকার প্রয়োজন ছিল, যার কারণে সে তাদের এলাকার সব থেকে ছাপড়ি গুন্ডার কাছে যায়। সেখানে প্রথমে সে চা খেতে গিয়েই চা বিক্রি করা ছেলেটাকে 1000 টাকা টিপ দেয় আর সে টাকা বিছিয়ে এখানে বেঞ্চের উপরে বসে ময়লা ঝাড়ে টাকা দিয়ে, যেটা দেখে ছাপড়ি গুন্ডা ভাববে যে এই লোকটার এত টাকা কি করে হলো। সে ছাপড়ি গুন্ডাকে মিথ্যে কথা বলে যে সে এমন একটা ব্যাংকে টাকা রাখে যেখান থেকে 25 দিনেই সে ডবল টাকা পায়, যার কারণে সে এত ধনী, তার কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই না। ছাপড়ি গুন্ডা লোভে পড়ে যায়। সে বলে যে আমিও টাকা রাখতে চাই, কিভাবে রাখতে পারি। তখন সে এই গুন্ডাকে বলে যে 70 লাখ টাকা দাও, 25 দিন পরে তোমার টাকা আমি ডবল করে দেবো। ছাপড়ি গুন্ডা বলে আমার কাছে তো এত টাকা নেই। সে বলে তার কাছে শুধুমাত্র 30 লাখ টাকা আছে। লোকটা বলে ঠিক আছে 30 লাখ টাকা নিয়ে আসো, সেটাই তোমার ডবল করে দেবো। ছাপড়ি গুন্ডার কাছ থেকে সে 30 লাখ টাকা নেয় আর তাদের এই বাংলোটা বিক্রি করে দেয় 50 লাখ টাকায়। এইভাবে সে 1 কোটি টাকা গুছিয়ে ফেলে। এরপর একদিন ব্যাংকের ম্যানেজার ওই ভণ্ড মহিলা সে বাড়িতে এসে সব টাকা নিয়ে যায় আর কিছু কাগজপত্রতে সই করিয়ে দিয়ে যায়। 25 দিন পরে লোকটা যখন আবার ওই ব্যাংকের কাছে যায়, দেখে নিচে ভিড় বেঁধে গেছে। সেখানে গিয়ে শুনতে পারে যে এই ব্যাংকের কর্মকর্তারা সব ভুয়া ছিল, তারা ভুয়া একটা কোম্পানি খুলেছে আর সবার কাছ থেকে টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। এটা শুনেই তো লোকটা এখানে অজ্ঞান হয়ে যায়, তার মাথা ঘুরতে থাকে আর তার দুইজন বন্ধু তাকে মারতে থাকে। তাদের সব টাকা শেষ হয়ে গেছে, তারা রাস্তার এখন ফকির হয়ে গেছে।